আসলে দর্শক আপনারা দেখছিলেন যে পুলিশের সাথে কিন্তু ইতিমধ্যেই একজন যে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীর সাথে কিন্তু ইতিমধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গিয়েছে এবং আপনারা দেখছিলেন পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটি ক্রস করে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছে তারা সচিবালয় দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। শুভ দর্শক, জনগণ ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক আপনারা দেখছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তিন দফা দাবি নিয়ে বর্তমানে সচিবালয়ের সামনে রয়েছে এবং পুলিশের যে ব্যারিকেডটি রয়েছিল সেই ব্যারিকেডটি ভেঙে কিন্তু তারা সচিবালয় দিকে অগ্রসর হচ্ছে এবং তারা স্লোগান দিচ্ছে। দর্শক আপনারা দেখছিলেন আসলে বর্তমানে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ অবস্থা দেখাচ্ছিলাম। সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই সচিবালয়ের ঠিক সামনে অবস্থান নিয়েছে এবং তারা আসলে তিনটা দাবি নিয়ে বর্তমানে সচিবালয় ঘেরা করছে। সেই তিনটি দাবি হলো তাদের যে দ্বিতীয় ক্যাম্পাসটি রয়েছে সেই দ্বিতীয় ক্যাম্পাসটি অনতিবিলম্বে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, এবং দ্বিতীয় যে দাবিটি রয়েছে সেই দাবিটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু দেখছিলাম লাইভের মাধ্যমে এবং আপনারা দেখছিলেন যে গতকাল রাতে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আসলে অনুষ্ঠানে বসছিল তাদের মধ্যে কয়েকজন আসলে ইতিমধ্যে অসুস্থ অবস্থায় এই জায়গায় রয়েছেন, এই আন্দোলনে এসে শরীক হয়েছেন এবং আপনারা দেখছিলেন এই জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যারা অনশন রয়েছেন গতকাল রাতে থেকে তারা কিন্তু এই অনশন রয়েছেন এবং আপনারা দেখছিলেন আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিমধ্যেই সচিবালয়ের ঠিক সামনে আসলে তারা রয়েছে এবং তারা তিনটি দাবি নিয়ে বর্তমানে এই জায়গায় অবস্থান নিয়েছে। তিনটি দাবি হলো তাদের যে দ্বিতীয় ক্যাম্পাসটি রয়েছে সেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ কিন্তু সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং সচিবালয়ের ঠিক সামনে থেকে আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক দেখছেন আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই দাবি নিয়ে বর্তমানে সচিবালয়ের ঠিক সামনে অবস্থায় নিয়েছে এবং তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু বর্তমানে এই সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং তারা আসলে দেখছেন 0 পয়েন্টে কিন্তু পুলিশের একটি ব্যারিকেড রয়েছিল, সেই ব্যারিকেডটি ভেঙে কিন্তু তারা সচিবালয়ের সামনে এসে অবস্থান নিয়েছে। দর্শক আপনারা দেখছেন জগন্নাথ শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা বারবার বলছে তাদের যে তিনটি দাবি রয়েছে তিনটি দাবি অনতিবিলম্বে তাদের এই দাবিগুলো মানতে হবে। সেই তিনটি দাবি নিয়ে কিন্তু তারা বর্তমানে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং গতকাল রাত্রে কিন্তু গতকাল সারাদিন কিন্তু তারা জগন্নাথ শিক্ষার্থীরা কিন্তু অনশনে ছিল, সেই অনশনে থাকা অবস্থায় অনেক শিক্ষার্থীরা কিন্তু বর্তমানে এই যে সচিবালয়ের সামনে এসে উপস্থিত হয়েছে এবং